আওয়ামী লীগের নামে এই যে 14 গোষ্ঠীর নামে যা আছে এটা একবারে আসলে মুছে ফেলা দরকার। এই জুলাই গণঅভ্যুত্থান তো এই ছাত্র জনতার মাধ্যমেই হয়েছে। উনি সবাইকে অ্যাড্রেস করেছে বলে আমি মনে করি। এখানে নট ইন্ডিভিজুয়ালি এনসিপি কে বা উনি তো সবাইকে অ্যাড্রেস করেন নাই। উনি কি আলাদা করে নাম বলেছেন? উনি আলাদা করে এইটুকু বলেছে যে আমাকে এই ছাত্ররা, এই শব্দটা মনে আছে যে ছাত্ররা, হ্যাঁ, তা আমার মনে হয় না তো শুধু আমরাই ছাত্র বা আমার মনে হয় বাংলাদেশের অন্য সবাইকে তো তিনি অ্যাড্রেস করেছেন। না, তিনি মাহফুজ আলমকে যখন তিনি সেখানে পরিচয় করিয়েছেন মাস্টার মাইন্ড হিসেবে, সেটা তো এবং এই প্রথমের ছেলেপেলেরা সেখানে তার সাথে সফর সঙ্গী হিসেবে যারা গিয়েছিলেন তাদেরকে মেনশন করে যে আপনি যদি দেখেন যে যিনি যখন আসলেন সেখানে রিসিভ যখন যারা করতে গেলেন, স্বাভাবিকভাবে নাহিদ ইসলাম থেকে শুরু করে সে সময় জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনের সারির যারা ছিলেন তারা ছিলেন, তো তিনি সেই জায়গা থেকে এইভাবে অ্যাড্রেস করেছেন এবং তখন ইন্ডিভিজুয়াল আকারে তারা ফাংশন করছিলেন না। এই প্রত্যেকটা প্রতিনিধি আসলে পুরো বাংলাদেশের সবাইকে রিপ্রেজেন্ট করছিল। তো আমার মনে হয় যে উনি ওই আঙ্গিকে বলেছেন। আর এই নামকরণের এই রাজনীতিটা আমিও কোনোভাবে সমর্থন করি না, স্পেশালি কিন্তু এটা করি যে আওয়ামী লীগের নামে এই যে 14 গোষ্ঠীর নামে যা আছে এটা একবারে আসলে মুছে ফেলা দরকার। এই নামকরণের যে প্র্যাকটিসটা এটা আসলে এই আওয়ামী লীগ থেকে এসছে এবং টু সাম এক্সটেন্ড বিএনপির মধ্যে না, বিএনপির মধ্যে আসলে এরকম আমি দেখিনি খুব একটা প্রবণতা আছে। তবে আমার মনে হয় যে এখন এই কালচারটা চেঞ্জ করা উচিত। বরঞ্চ আমাদের তো অনেক বড় বড় নেতা ছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বলি সেখানে অনেক বড় বড় ফিগার ছিলেন। কিছু ক্ষেত্রে আপনি যদি ধর্মীয় কাউকে কোনো জায়গার নাম দিতে চান, সেটা যদি আপনার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে হতে পারে এবং জনগণের একটা সমর্থন আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা হতেই পারে। কিন্তু এইটা আসলে মেজর বিষয় না। আমার মনে হয় যে কাজ করাটা গুরুত্বপূর্ণ, মানে সরকার কি কাজ করছে, আচ্ছা রেদার হচ্ছে যে নাম কি করে।